বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের পিতা। তার আগে কোনো মানুষ ছিল না। তারপরে যত মানুষ জন্মেছে সবাই তারই সন্তান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই মর্যাদা দিয়েছেন যে তাকে তিনি নিজ হাতে মানব আকারে সৃষ্টি করেছেন। তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে তা দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। এরপর তার মধ্যে আত্মা বা রূহ সঞ্চার করেন। যখন আত্মা তার মাথা থেকে প্রবেশ করে তখন হাঁচি আসে। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য। যেহেতু আদম আলাইহিস সালামকে এমন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল যা বিভিন্ন রঙের ও প্রকৃতির ছিল, কোথাও সাদা, কোথাও কালো, কোথাও লাল, কোথাও মাঝারি রঙের, কোথাও মাটি নরম, আবার কোথাও কঠিন, তাই তার সন্তানরাও মাটির সেই বৈশিষ্ট্য অনুযায়ী সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে কেউ সাদা, কেউ লাল, কেউ কালো, কেউ ভালো, কেউ খারাপ, কেউ কোমল স্বভাবের, আবার কেউ কঠোর মেজাজের। যে দিন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন সেটি ছিল শুক্রবার। সেদিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। শুক্রবারেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং কিয়ামতও শুক্রবারেই সংঘটিত হবে। যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন তখন তার উচ্চতা ছিল ৭০ হাত, প্রায় ১০৫ ফুট। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে তিনি ফেরেশতাদের একটি দলের কাছে গিয়ে সালাম অর্থাৎ শুভেচ্ছা ও শান্তি বলবেন এবং শুনবেন তারা কি জবাব দেয়। আল্লাহ বললেন, তোমার এবং তোমার সন্তানদের জন্য এটাই হবে সালামের নিয়ম। আদম ফেরেশতাদের বললেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত থাকুক। ফেরেশতারা উত্তরে বললেন, ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ তোমার প্রতিও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। তারা রহমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত বলে উত্তরে একটি অংশ যোগ করলেন। যখন ইসলাম ধর্ম এলো তখন মুসলমানদেরকেও এই নির্দেশ দেওয়া হলো যে যখন একে অপরের সাথে দেখা হবে তারা বলবে আসসালামু আলাইকুম। এইভাবে আমরা আমাদের সাক্ষাৎকারীদের প্রতি শান্তি, নিরাপত্তা ও শুভেচ্ছার বার্তা পৌঁছাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন যেন তারা আদম আলাইহিস সালামকে সিজদা করে। তারা আল্লাহ আদেশ মান্য করল, কিন্তু ইবলিস আদেশ অমান্য করে সিজদা করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন যেগুলোর দ্বারা মানুষ জিনিসগুলোকে চিনে। তিনি তাকে প্রতিটি জানোয়ার, পাখি, প্রাণী, মানুষ, সাগর, পাহাড়, উট, সিংহ অর্থাৎ সব ছোট বড় বস্তু এবং তাদের কার্যকলাপ ও আচরণের নাম শেখালেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা এ সকল জিনিসের নাম বলো। তারা বলল, হে আল্লাহ, আপনি মহান, আপনি আমাদের যা জ্ঞান দিয়েছেন তা ছাড়া আমরা কিছুই জানি না। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ফেরেশতাদের এসব জিনিসের নাম বলো। তখন তিনি তাদেরকে জিনিসগুলোর নাম বলে দিলেন। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল গোপন বিষয় জানি? ইবলিস অর্থাৎ শয়তান ফেরেশতাদের দলভুক্ত ছিল না, বরং সে ছিল জিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর অর্থাৎ আলো থেকে এবং জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। ফেরেশতাদের বৈশিষ্ট্য হল তারা কখনো আল্লাহর অবাধ্যতা করে না, বরং আল্লাহ যেসব কাজের আদেশ দেন তারা তৎক্ষণাৎ তা পালন করে। কিন্তু ফেরেশতাদের বিপরীতে জিনদের মধ্যে কেউ কেউ আল্লাহ আদেশ মানে এবং কেউ কেউ অবাধ্যতা করে। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন আদম আলাইহিস সালামকে সেজদা করতে, তখন সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করল। কিন্তু ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তাহলে আমি কেন তাকে সেজদা করব? সে অহংকার করল, গর্ব দেখালো, নিজেকে বড় ও শ্রেষ্ঠ মনে করল, আর আদম আলাইহিস সালামকে তুচ্ছ ও নিম্ন মনে করল। যখন ইবলিস শয়তান আল্লাহ তাআলার আদেশ অমান্য করল তখন আল্লাহ তার উপর অত্যন্ত রাগান্বিত হলেন
এবং তাকে আদেশ দিলেন, তুই আমার দরবার থেকে বের হয়ে যা, তুই অভিশপ্ত মরদুদ। তার সম্মান ও উচ্চ মর্যাদাও আল্লাহ কেড়ে নিলেন। তখন শয়তান আল্লাহকে বলল, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত জীবিত রাখুন, যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার অনুমতি দিলেন। যখন শয়তান বুঝে গেল যে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তখন সে বলল, আমি আদম সন্তানদের বা বনি আদমের শত্রু হয়ে যাব। আমি তাদের ধোঁকা দেব, পথভ্রষ্ট করব, তাদের মনে কুমন্ত্রণা ঢুকিয়ে সঠিক পথ থেকে সরিয়ে দেব, তাদেরকে শিরিকের দিকে ডাকব, পাপ কাজে উৎসাহ দিব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, সব দিক থেকে তাদের কাছে যাব এবং তাদেরকে গোমরাহ বা পথভ্রষ্ট করে তুলব। সুতরাং যে ব্যক্তি শয়তানের কথা শোনে সে দুর্ভাগা, আর যে শয়তানের বিরোধিতা করে এবং তার কথা মানে না সে সৌভাগ্যবান। শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবং আদম আলাইহিসসালামকে সেখানে বসবাসের সুযোগ দেওয়া হলো। তিনি তখন জান্নাতে একাই ছিলেন, তার কোনো সাথী ছিল না যার মাধ্যমে তিনি শান্তি ও সান্ত্বনা পেতেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাঁজর থেকে হাওয়া নামের এক নারীকে সৃষ্টি করলেন। হাওয়া নামের নারীকে পেয়ে আদম আলাইহিসসালাম খুব আনন্দিত হলেন এবং তারা দুজনেই জান্নাতে আনন্দের সাথে বসবাস করতে লাগলেন। ফেরেশতারা আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, এই মহিলার নাম কি? তিনি বললেন, হাওয়া। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করল, তার নাম হাওয়া কেন রাখা হয়েছে? উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, কারণ সে একজন জীবিত মানুষ থেকে সৃষ্টি হয়েছে। আদম ও হাওয়া উভয়েই জান্নাতের ফল খেতেন, জান্নাতের বাগানে ঘুরে বেড়াতেন। আল্লাহ তাআলা তাদের বলেছিলেন, তোমরা জান্নাতে যেখানে খুশি সেখানে যেতে পারো, যা খেতে বা পড়তে চাও সব করতে পারো এবং জান্নাতের নেয়ামত থেকে পূর্ণভাবে উপকৃত হতে পারো, কিন্তু একটি গাছের কাছে যেও না এবং তার ফল খেও না, নতুবা তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। একদিন ইবলিস শয়তান আদম আলাইসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামের কাছে এসে বলল, আপনারা কি জানেন আপনাদের প্রভু কেন আপনাদের ওই গাছের কাছে যেতে এবং তার ফল খেতে নিষেধ করেছেন? তারা বললেন, আমরা তো জানি না। তখন সে বলল, এই গাছটি এমন একটি গাছ যার ফল যে খাবে সে চিরজীবন বেঁচে থাকবে, তার কখনো মৃত্যু হবে না এবং সে এমন এক রাজত্ব লাভ করবে যা কখনো নষ্ট হবে না। সে বারবার কসম খেয়ে তাদের তার কথার উপর বিশ্বাস করিয়ে দিল। অবশেষে আদম ও হাওয়া ইবলিসের কথা মেনে নিয়ে সেই গাছের ফল খেয়ে ফেললেন। যেই তারা ফল খেলেন, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক সরিয়ে নেওয়া হলো এবং তারা উভয়ই নগ্ন হয়ে গেলেন। তখন তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন। তারা বুঝতে পারলেন যে তারা আল্লাহর আদেশ অমান্য করে বড় গুনাহ করে ফেলেছেন। তারা তাদের এই কাজের জন্য গভীর অনুশোচনা ও লজ্জাবোধ করলেন, কিন্তু ভুল তো হয়ে গিয়েছিল। আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম আল্লাহর থেকে নিজেদের ভুল ও ত্রুটির জন্য ক্ষমা চাইলেন এবং গভীরভাবে তওবা করলেন। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, কিন্তু তাদের আদেশ দিলেন যে তোমরা জান্নাত থেকে নেমে যাও। তাদের জানানো হলো যে শয়তান তাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা তাদের সব জিনিস তৈরি করার উপায় শেখালেন। পৃথিবীতে এসে যারা প্রথম যে খাবারটি খেলেন তা এভাবে প্রস্তুত হয়েছিল। জিব্রাইল আলাইসালাম তাদের কাছে কিছু গমের দানা নিয়ে এলেন। তার নির্দেশে তারা সেই দানা মাটিতে বপন করলেন। গাছ জন্মালো। সময় হলে তারা সেই ফসল কাটলেন ও মাড়াই করলেন। তারপর খোসা থেকে দানাগুলো আলাদা করলেন। তারপর সেই দানা পেষে আটা বানালেন, মাখলেন এবং সেই আটার রুটি তৈরি করে খেলেন। এভাবে অনেক পরিশ্রম ও কষ্ট করে খাবার তৈরি হলো। চাষাবাদের পাশাপাশি তারা গবাদি পশু পালন করলেন, কাপড় বুনলেন ও তা পরিধান করলেন এবং বসবাসের জন্য ঘর তৈরি করলেন। পৃথিবীতে অবতরণের পর আদম আলাহি ও হাওয়া আলাহির অনেক সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের প্রতিবার একটি করে জোড়া, একটি ছেলে ও একটি মেয়ে জন্ম নিত। যখন এই সন্তানেরা বড় হলো, তখন আল্লাহ তাদের আদেশ দিলেন যে প্রতিটি ছেলের বিয়ে অন্য ছেলের সঙ্গে জন্মানো মেয়ের সঙ্গে করতে হবে, অর্থাৎ যেই মেয়ে তার সঙ্গে একসঙ্গে জন্মেছে তার সঙ্গে বিয়ে করা জায়েজ বা বৈধ নয়। এরপর তাদের সন্তানদেরও সন্তান জন্মাতে লাগল। এইভাবে আদম আলাহির বংশধররা পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগল। আদম আলাহির সন্তানদের মধ্যে কিছু লোক খুব সৎ ও ধার্মিক ছিল।
তাদের মধ্যে তার পুত্র শীস আলাহি অন্যতম ছিলেন, যাকে আল্লাহ তাআলা নবুয়াত দান করেছিলেন। তবে তাদের বংশধরদের মধ্যে কিছু ছিল খুবই দুষ্ট ও পাপী, যারা আল্লাহর আদেশ মানত না। তাদের মধ্যে একজন ছিল কাবিল, যিনি তার ভাই হাবিলকে হত্যা করেছিল। যখন আদম আলাইহিসসালাম সৃষ্টি হন তখন তার উচ্চতা ছিল 60 হাত, যা প্রায় 40 মিটার লম্বা। অর্থাৎ আদম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত লম্বা কদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সন্তানদের উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করে। আজ আমাদের উচ্চতা যেখানে আছে সেখানে গিয়ে যেন থেমে গেছে। তবে এখনও অনেক মানুষ লম্বা হয়, আবার কেউ কেউ ছোট। ঐতিহাসিকদের মতে আদম আলাইহিসসালামের মৃত্যুর সময় পর্যন্ত তার সন্তান ও বংশধরদের সংখ্যা প্রায় 4 লক্ষ হয়ে গিয়েছিল। তিনি 1000 বছর বেঁচে ছিলেন। যেদিন তিনি ইন্তেকাল করেন সেটা ছিল জুমার দিন, শুক্রবার। ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধ ও কাফনের কাপড় নিয়ে এলেন এবং তার পুত্র শীস আলাইহিসসালামকে সান্ত্বনা দিলেন। মৃত্যুর আগে আদম আলাইহিসসালাম তার সন্তানদের উপদেশ দিয়ে গিয়েছিলেন শয়তানের ধোঁকা ও ফাঁদ থেকে সাবধান থাকতে, এবং যখনই কোনো কঠিন সময় আসবে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে।